من صام يوما ابتغاء وجه الله بعده الله من جهنم كبعد تراب طائر وهو كريها حتى مات وهرما رواه المشكاة كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت شهد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত দরগা জামে মসজিদের এলাকাভুক্ত বসবাসকারী সম্মানিত হযরত ওলামায়ে কেরাম, প্রবীণ ওলামায়ে কেরাম, মুরব্বিনে কেরাম, দূর দূরান্ত থেকে আগত তাওহীদ প্রিয়, কালেমা প্রিয় সম্মানিত মুসলমান ভাইরা, সমবয়সী ভালোবাসার যুবক ভাইরা, স্নেহের সন্তান, মাদ্রাসার তলাবে আজিজ, শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ তাআলার কাছে, যিনি আপনাকে আমাকে পবিত্র শাবান মাসের 14 তারিখের জুমার নামাজটুকু আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার এবং বসার, কিছু আলোচনা করিবার এবং শুনিবার তৌফিক দান করেছেন। দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা জানি আজকে 14 ফেব্রুয়ারি ইংরেজি মাস হিসাবে। আশা করি মুসলমানের সন্তান আজকে গুনাহ করবে না, কথা ঠিক কিনা? যেমন আজকে জুমার দিন, তেমন শাবান মাসের গুরুত্বপূর্ণ রজনী এবং দিনও। সর্বপ্রথম আমরা আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি, আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন। আর একটু জোরে বলুন আমিন। কিছু মানুষ আছে তাহাজ্জুদ পড়ে, কিছু মানুষ আছে আওয়াবিন পড়ে, কিছু মানুষ রয়েছে ইশরাক পড়ে, কিছু মানুষ রয়েছে কোরআন তেলাওয়াত করে, অর্থাৎ অন্যান্য ভালো কাজগুলোও করে, সাথে গুনাহও করে। আছে না এমন মানুষ? কিছু মানুষ আছে তাহাজ্জুদ পড়ে না, ইশরাকও পড়ে না, আওয়াবিনও পড়ে না, অন্য অন্য নেক কামও করে না, হালকা হালকা কিছু নেকির কাজ করে,
কিন্তু গুনাহ করে না। সুবহানাল্লাহ বলুন। কি করে না? গুনাহ করে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেই ব্যক্তি নেকির কাজ করে সাথে গুনাহ করে, যেই ব্যক্তি নেকির কাজ করে গুনাহ করে না, নেকির কাজ করে গুনাহও করে, নেকির কাজ করে না গুনাহও করে না, গুনাহ যে করে না এর চাইতে ভালো মানুষ হতে পারে না। হুজুর একটু সহজ করে দেন। আজকে রাত হলো ইবাদতের বন্দেগীর রাত। ইমাম সাহেব হুজুর যদি বলেন, এ ভাই মুসল্লি, আজকে রাত হলো বরকতময় রাত, আজকে রাতে যত তোমার সমর্থ হয় তুমি ইবাদত চালিয়ে যাও। মুসল্লি বলে, হুজুর লাব্বাইক, সারা রাত আজকে ইবাদত করব। ইমাম সাহেব যদি বলে, মুসল্লি ভাই গুনাহ করবেন না, অর্থাৎ 14 ফেব্রুয়ারি পালন করবেন না, পাতলা পোশাক পরবেন না, মেয়েকে দিবেন না, কথা ঠিক না? এটা থেকে বাঁচার বড় কষ্টকর। কি কথা ঠিক না বেটি? ইমাম সাহেব যদি আজকে বলে, ভাই আজকে টিভির সামনে বসবেন না, জুমার পর থেকে একদম বিলকুল নিষেধ করে দিলাম, বলেন তো পারবেননি? এতগুলো মানুষের ভিতরে কেউ না কেউ টিভির সামনে বসবেন, কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? যদি বলি জুমার বয়ান থেকে নিয়ে একদম শেষ রাত পর্যন্ত ইবাদত করবেন, এটাও যেমন সকলের সত্য, এটা ঠিক করবেন, কিন্তু গুনাহ করতে নিষেধ করা হলে গুনাহ থেকে আপনারা কেউ বসে থাকবেন না। আছে এমন লোক যে গুনাহ করব না আজকে? আছে? আসতে শেষ গুরুত্বপূর্ণ কথা, এই জন্য গুনার কথাটা আগে বলতেছি। শাবান মাস গুরুত্বপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। মূল আলোচনায় ঢুকি, এদিক সেদিক না যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। যে ব্যক্তি নিজের অত্যাচারের জন্য কি করলেন? তওবা করলেন, ও আসলাহা সংশোধন হলেন, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করলেন। তো আজকে রাত হচ্ছে নিজের গুনাহ মাপ চাওয়ার রাত। কিসের রাত? মাপ চাওয়ার রাত। আমরা বাংলাতে লেখাপড়া জানি নাই এমন লোক এই কথা বলে, লেখাপড়া জানি ওই লোকও এই কথা বলে। তো আজকে শবে বরাত, আজকে কি শবে বরাত, কিন্তু শবে বরাত এই শব্দগুলো বাংলা না আরবি না উর্দু না ফার্সি, এটা অনেক অশিক্ষিত মানুষ যারা তারা জানে না। শিক্ষিত মানুষও ভুল করে, কথা ঠিক না ভাই? ঠিক, অনেকে জানে না। তো সব এটা হলো ফার্সি ভাষা। হুজুরা আছেন, ফার্সিতে রাত কি বলা হয়? সব মানে কি? রাত। আর বরাত বরকত, মুক্তির রাত। বরাত শব্দের অর্থ কি? মুক্তি। তাহলে এর বাংলা কি দাঁড়াচ্ছে? আজকে রাতটা কিসের? মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। কিসের থেকে? কিসের থেকে? জাহান্নাম থেকে। যে বলো কিসের থেকে? জাহান্নাম থেকে। গত জুমায় একটা বলেছিলাম যে মানুষ শান্তি পায় নিরাপত্তা থাকিলে।
কথা ঠিক না ভাই? ঠিক। যে ব্যক্তি গুনাহ থেকে নিরাপত্তা থাকে এর চাইতে দামি আবেদ এই পৃথিবীর বুকে একটাও নাই। নিরাপত্তা, গুনাহ থেকে যে ব্যক্তি নিরাপদ থাকবে এই ব্যক্তি শান্তির ভিতরে আছেন। সুবহানাল্লাহ, আবার বলুন। এই জন্য এই রাতকে উপলক্ষ করে ওলামায়ে কেরাম বলেন এই রাতের নাম হলো চারটি। এক নম্বর হলো লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। যত আপনার বরকত দরকার এই রাত্রে আল্লাহ আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত। লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। এই শাবান মাসের লাইলাতুন নিসফি যে রাত আজকে, এই রাতের আরবি ভাষায় লাইলাতুল মুবারাকা, বরকতময় রজনী। বরকত নিব কার কাছ থেকে? চাইব কার কাছ থেকে? যদি আজকে বরকত নিতে হয় তাহলে আপনাকে পরিপূর্ণ আজকে গুনাহ থেকে তওবা করতে হবে। আজকে রাতের নাম 2 নম্বর হলো লাইলাতুর রহমত। লাইলাতুর রহমতময় রজনী। যত রহমত দরকার আল্লাহ আজকে আপনাকে দিবেন, বাজেট ঘোষণা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাতের 3 নম্বর নাম হচ্ছে লাইলাতুল বারাত, মুক্তির রজনী। 4র্থ নম্বর এই রাতের নাম হচ্ছে লাইলাতুস সাক, সনদ প্রাপ্তির রজনী। সুবহানাল্লাহ। কয়টা বললাম? 4টা। বরকতময়, রহমতময়, মুক্তি, তারপর হলো সনদ প্রাপ্তির রজনী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, হায়াত, মওত, রিজিক সব কিছু একেবারে লিপিবদ্ধ করেছেন। কথা ঠিক কিনা? সেটা কোথায় আছে? লোহে মাহফুজ সংরক্ষিত রয়েছেন। কে দুনিয়াতে কতদিন বাঁচবে, কে দুনিয়াতে আসবে, কে কোন দিন মরবে, কে কতদিন সুখে থাকবে, দুঃখে থাকবে, কে কতদিন জেল খাটবে, এগুলো সব কিছু লোহে মাহফুজে কিতাবে সংরক্ষিত রয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু হুজুর আমরা যে শুনি লাইলাতুর রজনীতে শবে বরাতে আল্লাহ তাআলা হায়াত মওত লেখেন, রিজিক লেখেন। কথা ঠিক কিনা? না, এটা ভুল। এটা কি? এটা কি ভুল? কেন আল্লাহ তাআলা তো মানুষের হায়াতের 500 বছর আগে রিজিক বরাদ্দ। কে বলে? হাদিস শুনছেন না? শুনছেন তো ইনশাআল্লাহ। তাহলে আজকে রাতে কোনো রিজিকের ফয়সালা কি ওরকম ভাবে হয় না। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ করে দিতেছি। হয়তো শুনে আছেন কোনো খতিব মহোদয়ের কাছ থেকে যে আজকে রাত্রে রিজিক বরাদ্দ করা হয়। একটু ঘুরাইয়ে বলবো আর কি, কেমনে হয় একটু ঘুরাইয়ে আসবে। কথা ঠিক কিনা? এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের বান্দাদের হায়াত এবং মওতের রেজিস্টারের একটা খাতা দায়িত্বরত নিয়োজিত ফেরেশতার হাতে আল্লাহ তুলে দেন। সুবহানাল্লাহ। ক্লিয়ার? আপনি 1 বছর কি খাবেন, আপনি 1 বছর কেমন থাকবেন, 1 বছর দুনিয়াতে কতটা মানুষ আসবে, কে মরবে, এর একটা লিস্টি এই রাত্রে আল্লাহ তাআলা দায়িত্বরত ফেরেশতার হাতে আল্লাহ অর্পণ করে দেয়। তাহলে এই রাত্রে যদি সামনের 1 বছরের আপনার হায়াত, মওত, রিজিক সব কিছুর খাতা ফেরেশতার হাতে দেওয়া হয়, আর দেওয়ার প্রাককালে আগে, মুহূর্তের আগে যদি আপনি নেকির কাজ করেন, আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, নিজের গুনাহগুলো মাপ চান, আল্লাহর কাছে রিজিক চান, তাহলে রিজিকটা আরো বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। আরো রিজিকটা কি হবে? বৃদ্ধি হবে। আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ দেখি কি দেখে না? জোরে বলে দেখি কি দেখে না? হ্যাঁ। এই আজকের রজনীতে যখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আপনার লিস্টিটা ফেরেশতার হাতে এখনো দেওয়া হয় নাই, কিন্তু আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার
দরগা জামে মসজিদের এই ঘরে বসে আল্লাহকে ডাক দেয়া বলে ফামা তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ গুনাহ করেছি, তওবা করলাম, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই কথা রেজিস্টারে খাতা ফেরেশতা যাওয়ার আগে যখন আপনি বলছেন আল্লাহ শুনছেন, আল্লাহ বলেন এ ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা রাত খুব দামি, কেউ ঘুমাবেন না, আমার দিয়ে থাকেন। 4টা রাত খুব কি দামি। 2 ঈদের 2 রাত, 2 ঈদের 2 রাত, রজব মাসের প্রথম রাত চলে গেছে জীবন থেকে, কথা ঠিক কি না? আবার শবে বরাতের রাত, লাইলাতুল কদরের রাত, জুমার রাত, এই রাতগুলো আল্লাহর কাছে খুব দামি। সুবহানাল্লাহ বলবেন না? এই রাতগুলো উম্মতকে একান্তভাবে আল্লাহ তার হাবিবকে দান করেছে। সুবহানাল্লাহ। আজকে বন্দেগী করব তো ইনশাআল্লাহ? কারা কারা করব? আল্লাহ কবুল করো, বলা আমিন। তাহলে যদি আপনি আজকে রাতকে বরকতময় বানাতে চান, আজকে রাতকে যদি বরকতময় বানাতে চান, মুবারক বানাতে চান, তাহলে আপনাকে আগে নিজের জুলুম থেকে, নিজের গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা করতে হবে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন। আল্লাহ তওবাকারীকে এত ভালোবাসেন, অন্য কোনো মানুষকে এত ভালোবাসে না। হুজুর কেন এত ভালোবাসে না? অন্য মানুষকে জানতে চাই। যখন তওবাকারী গুনাহ করে আল্লাহর কাছে তওবা করে, 2টি হাত মালিকের কাছে বাড়াই দেয়, মালিককে যখন ডাক দেয় আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতাদের সাক্ষী থাক, বান্দা জানে আমার একজন মালিক আছে। বান্দা এই কথার দ্বারা স্বীকৃতি দিচ্ছে পৃথিবীতে একজন মালিক আছে, সেটা হলো আমি। বান্দা এটা অনুধাবন করছে, বুঝতে পেরেছে, বুঝতে পেরেছি বিদায় আমার কাছে কাকুতি মিনতি করে। আল্লাহ বলে আমাকে ডাক দেয়, তাহলে বান্দা বোঝে আমার সৃষ্টিকর্তা আল্লাহ। এ ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আমার বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর বান্দা যত বুঝছে আমার একজন মালিক আছে, এই জন্য আমি বান্দাকে বেশি বড় ভালোবাসি। সুতরাং আজকে যদি আপনি তওবা করতে পারেন, আপনার জন্য আজকের রাতটা হবে মুবারকময় রাত, জীবনের সেরা রাত, যে রাতের ইবাদত দিয়ে আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ পবিত্রকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলুন। এই জন্য যারা তওবা করে, মুফাসসিরগণ বলেন তওবাকারীর পুরস্কার হলো একমাত্র আল্লাহর ভালোবাসা। আল্লাহর কি? জোরে বলুন। আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? হ্যাঁ, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি তওবাকারীদের জন্য প্রথমে হলো আল্লাহ তাকে ঢেলে ভালোবাসা দিবেন, যে ভালোবাসা দুনিয়ার কোনো মানুষ দিতে পারে? আল্লাহর ভালোবাসার সাথে জগতে কোনো ভালোবাসার মিল আছে? নাই। এই ভালোবাসা আল্লাহ আপনাকে দিবেন। 2 নম্বর, আল্লাহর কাছে যদি গুনার জন্য অনুতপ্ত হন, লজ্জিত হন, তাহলে আল্লাহ আপনাকে
আপনার প্রধান শত্রু থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলুন। প্রধান শত্রুর নাম হচ্ছে ইবলিস। এই ইবলিসের চক্রান্ত থেকে, এই ইবলিসের শয়তানি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। কত বড় কথা, কত বড় পুরস্কার, কত বড় ভালোবাসার কথা। আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন তাহলে শয়তান আপনার আশেপাশে আসতে দিবে না। সুবহানাল্লাহ। যে শয়তান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ওই শয়তানের ধারে কাছেও আল্লাহ আমাদেরকে নিবে না। কত বড় পুরস্কার, তওবাকারীর কত দাম, কত সম্মান। শয়তান আপনার কাছেও আসতে পারবে না। আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, বান্দা তুমি গুনাহ থেকে তওবা করো। আমি শয়তানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, তোমাকে গুনার দিকে নিবে, আর আমি আল্লাহ তোমাকে হেদায়েতের দিকে নিব। তওবাকারী হতে চাই তো ইনশাআল্লাহ। চতুর্থ 3 নম্বর পুরস্কার তওবাকারী, মৃত্যুর আগে, মৃত্যুর শয্যায় যখন বান্দা সজ্জিত হয়ে যাবে, সমস্ত কিছু থেকে শঙ্কা মুক্ত আল্লাহ বানাই দিবেন। কবরে আমার কি হবে, কবরে আমার আযাব হবে না শাস্তি না আরাম হবে, এই যে একটা চিন্তাগ্রস্ত থাকবেন। আল্লাহ বলেন তওবাকারীর ব্যক্তি এই সমস্ত হুজুনুন আমি আল্লাহ তাআলা বিলুপ্ত করে দিব। এবং যখন আজরাইলে থাবা মারে বসবে, রূহটাকে টান দিয়ে বের করবে, ঠিক ওই মুহূর্তে আমার বান্দার দিলটা প্রশান্ত বানাই দিব। কত বড় পুরস্কার। মৃত্যুর টাইমে প্রত্যেকটা মানুষ শঙ্কা অবস্থায় থাকে। কথা ঠিক না ব্যাঠিক? জান্নাত যাব না জাহান্নাম যাব? আমার জন্য কবরটা জান্নাতের বাগিচা হবে না জাহান্নামের বাগিচা হবে? কথা ঠিক না ব্যাঠিক? এরকম একটা পেরেশানির ভিতরে থাকে। ওই ঠিক মুহূর্তে তওবাকারীকে আল্লাহ তাআলা এই সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে দেয়। কত বড় ভালোবাসার কথা, কত বড় পুরস্কার আল্লাহ পাক তওবাকারীকে দিচ্ছেন। নিব তো আল্লাহর কাছ থেকে, চাইব তো আল্লাহর কাছ থেকে। আর তওবাকারীর কথা তো আগেই বললাম। 4 নম্বর পুরস্কার হলো তার যত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদেরকে তওবাকারী হিসেবে কবুল করো, বলা আমিন। আর একটু জোরে বলা আমিন। গত জুমায়, সামনে যাব আবার, গত জুমায় বয়ান করেছিলাম হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে যখন এই কথাগুলো বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও জীবনে 3টা জিনিস সবচেয়ে প্রিয়। আবার শেষের আলোচনার সাথে আলোচনার মিল আছে বিধায় এটা আগে বলে ফেলতেছি। উমর বলেন, আমার 3টা কাজ পছন্দ। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, আর পুরাতন কাপড় পরিধান করা। মনে আছে না? এই কথা যখন বললেন তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তা আমারও জীবদ্দশায় এই দুনিয়াতে 3টি আমল পছন্দ। সুবহানাল্লাহ বলুন। কয়টি আমল? তাহলে ওসমানের আমলের সাথে যদি আমি ইমামের আমল মিলে যায়, কে খুশি? রসুল খুশি। কথা ঠিক না ব্যাঠিক? ওসমান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা জিনিস প্রিয়। ভালো করে বুঝবেন, এই আলোচনাগুলো রমজান মাসের সাথে কিন্তু মিল আছে। রমজানে আমল করার জন্য আপনাদেরকে আমি কি করতেছি? পজিশন করে নিতেছি। কথা ঠিক না ব্যাঠিক? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমারও জীবনের 3টা জিনিস পছন্দ। 1 নম্বর হলো ক্ষুধার্তকে অন্ন দান করা। যারা পেটে ক্ষুধা ভোগা, ক্ষুধার তাড়নায় রাস্তার কিনারায় ছটপট করে, মসজিদে বারান্দায় ছটপট করে, রমজান মাস আসলে ইফতারি করার মতো শক্তি নাই, সামর্থ্য নাই, সেহরি খাওয়ার মতো শক্তি নাই, সামর্থ্য নাই,
ওই মানুষগুলোকে সেহরি খাওয়া দেওয়া, সাহায্য সহযোগিতা করা, ক্ষুধার্ত মানুষগুলোকে দান করা আমি ওসমানের জন্য জীবনের সবচাইতে প্রিয় আমল। ক্ষুধার্ত মানুষগুলোকে খাদ্য দান করা। 2 নম্বর হলো যেই মানুষগুলো বস্ত্রহীন, কাপড় নাই, কাপড়ের কারণে নামাজে আসতে পারে না, এমন মানুষ নবীজির জামানায় গেছে কি গেছে না? এই জোরে বলেন গেছে কি গেছে না? এক সাহাবীর ঘটনা তো শুনছেন, একটাই মাত্র সম্বল, কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এই জামানাতে অনেক মানুষ আছে 2টা কাপড়ের উপর আর কোনো কাপড় নাই, কথা ঠিক না বে ঠিক? আমারও কিন্তু 10টা পাঞ্জাবি, সত্য কথা যেটা, কাপড়ের কিন্তু এই কাপড়ের কিন্তু হিসাব দিতে হবে, কথা ঠিক না বে ঠিক? যাদের কাপড় নাই, বস্ত্রহীন, এই বস্ত্রহীন মানুষগুলোকে বস্ত্র দান করা আমি ওসমানের জন্য সবচেয়ে প্রিয় দ্বিতীয় আমল। 3 নম্বর হলো রমজান মাসের যে তেলাওয়াত চলবে এই মসজিদে খতমে কোরআন, কথা ঠিক না বে ঠিক? এই কোরআন তেলাওয়াত করা ওসমানের জীবনের সবচেয়ে তৃতীয় আমল। কোরআন তেলাওয়াত করা আমি ওসমানের জন্য সবচেয়ে জীবদ্দশায় 3 নম্বর আমল হচ্ছে কোরআন তেলাওয়াত করা আমি পছন্দ করি, কথা ঠিক না ভাই ঠিক? তাহলে এই কথার দ্বারা আমরা একটা অনুধাবন করতে পারি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে কোরআন তেলাওয়াত করাকে পছন্দ করেন, তাহলে যারা তেলাওয়াত করে তাদেরকে অপছন্দ করেন? যারা বলুন করে না। যাদের থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনবো তাদেরকে পছন্দ করবো না ভালোবাসবো? যারা বলেন এই ভালোবাসার বুঝে বাজে 45,000 টাকা, কি কথা ঠিক না ব্যাটি? হ্যাঁ, ইনজেকশন কিন্তু এখন থেকে শুরু হয়ে যাবে, কথা ঠিক নয়। সারা বছর কোরআন তেলাওয়াত শুনতেছেন, রমজান মাসে শুনতেছেন, কথা ঠিক না ব্যাটি? ইমাম সাহেবের পকেটে যে দিবেন মাত্র কয় টাকা? কি জোরে বলুন? হ্যাঁ, আমার বয়ান কিন্তু করা। কোরআন তেলাওয়াত করা সবচেয়ে জীবনের পছন্দ, পারি না তেলাওয়াত শুনি, খরচাও করি না, কথা ঠিক না ভাই ঠিক? হ্যাঁ, ফুতুয়ার শেষ নাই আপনাদের, আস্তে আস্তে ফিনিশিং দেবো ইনশাআল্লাহ। ওসমানের যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, হযরত আলী দাঁড়াই গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমারও জীবনে 3টা জিনিস পছন্দ। কি 3টা জিনিস? আলী ডাক দিয়ে বলেন মেহমানের খেদমত করা। যারা বলেন কি? মেহমানের। এই মসজিদে যারা খতমে তারাবির জন্য নিযুক্ত হবেন তারা হলো এই এলাকাবাসীর মেহমান, কথা ঠিক না ভাই ঠিক? এই এলাকাবাসীর কি? অন্য মসজিদেও যারা আসবে তারা মেহমান, কথা ঠিক না ভাই ঠিক? ওসমান আলী বলেন মেহমানের খেদমত করা। যারা শ্বশুর বেড়াতে আসে তারাও মেহমান, শালা বেড়াতে আসে তারাও মেহমান, শালি বেড়াতে আসে তারাও মেহমান, জেঠাস বেড়াতে আসে তারাও মেহমান, কথা ঠিক না ভাই ঠিক? রমজান মাসে যারা মসজিদে হাফেজ নিযুক্ত হয় মহল্লাবাসীর জন্য তারাও মেহমান। আর মেহমানকে খানা খাওয়া, মেহমানের কদর করা, এটা আমি খুব পছন্দ করি। সুবহানাল্লাহ বলো। ওয়াজ কিন্তু বুঝবেন, অ্যাঙ্গেলে মারতেছি, কথা ঠিক না ভাই ঠিক? হ্যাঁ, বুঝে যাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 নম্বর পছন্দ হলো, 3 নম্বর পছন্দ হলো গরমকালে রোজা রাখা। আমাদের মাঝে গরম আসতেছে, কথা ঠিক না ভাই ঠিক? 16 থেকে 15.5 ঘন্টা ডিউটি করতে হবে, কথা ঠিক না ভাই ঠিক? আলী ডাক দিয়ে বলেন গরমকালে আমার রোজা রাখা সবচেয়ে পছন্দ। সামনে গরম, গরম মাসে কিন্তু আমাদের রমজান পড়ছে, আল্লাহ পাক কবুল করো বলে আমিন। আলী ডাক দিয়ে বলেন 3 নম্বর আমল হলো যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, আলী তাদের বিরুদ্ধে লাঙ্গা তরবারি খাপ থেকে বাইরে করে তার সাথে যুদ্ধ ঘোষণা করবে। এটা হলো আলীর জীবনের 3 নম্বর পছন্দের আমল। 4 খলিফার 3 করে 3 4 12
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 আমল। কয়টা হলো? 3 5 15টা আমল কমপ্লিট যদি নিয়ে আসতে পারেন আপনি একজন মর্দে মুমিন। সুবহানাল্লাহ বলুন। যদি নিয়ে আসতে পারেন দামি মুসলমান, যদি নিয়ে আসতে পারেন জান্নাতের খাঁটি মেহমান, যদি নিয়ে আসতে পারেন দুনিয়ার জগতের সেরা আবেদ। সুবহানাল্লাহ বলুন। আলোচনা শেষ সাহাবায়ে কেরাম। এখন আসমানের বাসিন্দারা একটু তাদের জীবনের আমলগুলো প্রকাশ করবে এই মজমার ভিতরে। আল্লাহ জিবরাইলকে পাঠাই দিলেন, জিবরাইল যাও, এরকম গুরুত্বপূর্ণ একটা মজলিসের আলোচনা হচ্ছে, তোমার জীবনের কথাগুলো বলে দিয়ে এসো আমার হাবিবকে। সুবহানাল্লাহ। জিবরাইলের আগমন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি আমাকে জিজ্ঞাসা করেন, আমি যদি দুনিয়ার বাসিন্দা হতাম তাহলে আমার জীবনের পছন্দের আমলগুলো কি হতো? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, জিবরাইল তাহলে বলে ফেলো, তুমি যদি দুনিয়ার বাসিন্দা হতে তাহলে তোমার জীবনের আমলগুলো বলে ফেলাম। জিবরাইল ডাক দিয়ে বলে, ও আল্লাহর হাবিব, আমি যদি দুনিয়ার বাসিন্দা হতাম তাহলে পথভ্রষ্ট লোকদেরকে হেদায়েত দান করা, যে আমরা গুমরাহি পথে চলে গেছি বুঝে শুনে তাদেরকে হেদায়েতের পথে আনা, এটা হলো আমি জিবরাইলের সবচেয়ে জীবনের 1 নম্বর পছন্দের আমল। 2 নম্বর আমল হলো অসহায় ইবাদতকারীদেরকে সাহায্য করা। অসহায়, বাড়িতে খানা নাই, কাপড় নাই, চোপড় নাই, কিন্তু আল্লাহর সালাত আদায় করে 5 ওয়াক্ত, আল্লাহকে ভোলে না, আল্লাহর জিকির করে, মসজিদে আজান হয়ে গেলে ওই দুর্বল লোকটা বাড়ি থেকে রওনা করে কান্না জড়িত অন্তর নিয়ে মসজিদে এসে হাজিরা দেয় আর দিল খুলে মাবুদের কাছে চায়, আল্লাহ সমর্থ দাও, উত্তম রিজিকের ফয়সালা দান করো। এরকম লোকগুলোকে সমাজ থেকে বাছাই করে করে তাদেরকে সাহায্য সহযোগিতা করা আমি জিবরাইলের 2য় আমল। রমজান মাসে লিস্টি করবেন, কার বাড়িতে ইফতার নাই, কার বাড়িতে সেহরি খাওয়া নাই, অথচ দুর্বল ইবাদত করে রোজা রাখে আল্লাহকে ডাকে, লিস্টি করবেন, খুঁজে খুঁজে বের করে তাদের বাড়িতে পৌঁছিয়ে দিবেন খাদ্য। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নম্বর, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, যে দুনিয়ার জগতের বাসিন্দা হতাম, যাদের অধিক সন্তান আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ডাকে, সন্তান জন্ম দিতে দিতে 12টা 13টা 14টা হয়ে গেছে, এমন সন্তানের বাবা মসজিদে হাজিরা দেয়, কি দেয়? মসজিদে হাজিরা দেয়। এমন সন্তান, অধিক সন্তান ওয়ালাদেরকে আমি জিবরাইল সাহায্য সহযোগিতা করা, এটাও আমি জিবরাইলের পছন্দের কাজ। জিবরাইলের আলোচনা শেষ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রসুলকে এটাও বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকটা নিজস্ব আমল শেষ হয়ে গেল, আল্লাহ বান্দাদের 3টা জিনিস পছন্দ করে। সুবহানাল্লাহ বলুন। আপনারাও সহকারে পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে যে এই আমলগুলো থাকে, এই 3টে আমল থাকে, এই 3টে আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। 1 নম্বর, আল্লাহর পথে জান মাল কুরবানি করা। আল্লাহর পথে জান মাল কি করা? কুরবানি করা। আল্লাহ যা দিয়েছে তা থেকে আল্লাহর রাস্তায় কি করা? খরচ করা। এটা আল্লাহর কাছে পছন্দ। জিবরাইল আল্লাহ রাসূলকে বলতেছে। 2য় আমলের কথা, ওগো আল্লাহর হাবিব, আল্লাহর কাছে এই জিনিসটা বান্দাদের কাছ থেকে আল্লাহ এই জিনিসটা বেশি পছন্দ করে। 2য় আমল হলো, বান্দা যখন গুনাহ করবে অনুতপ্ত হবে, লজ্জিত হবে, গুনার কারণে চোখের পানিগুলো ছেড়ে দিবে, দাড়িগুলো ভিজে ফেলবে, জামাগুলো ভিজে ফেলবে, ডাইনে বামের লোকগুলো তাকে দেখবে, আরে লোকটা অনেক গুনাহ করেছে, যাই বিদে কান্নাকাটি করে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবে। মানুষও দেখবে, আল্লাহও দেখবে, ফেরেশতারাও দেখবে,
পশু পাখিও দেখবে। এই গুনার কারণে বান্দা যখন লজ্জিত হয়, চোখের পানিগুলো ছেড়ে দেয়, তখন বান্দার এই আমলটা আল্লাহ অত্যন্ত পছন্দ করে। 3 নম্বর, বান্দার যেটা পছন্দ করে ধৈর্য ধারণ। ক্ষুধার্ত লাগলে বান্দা ধৈর্য ধারণ করবে, এটা আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে সবগুলো কথাগুলো যদি আজকে রজনীতে সবগুলো কথাগুলো যদি আজকে রজনীতে বাস্তবায়ন করতে পারি, আপনি আবেদ হিসেবে আল্লাহর কাছে স্বীকৃতি পাবেন, মুমিন হিসেবে স্বীকৃতি পাবেন, মুসলমান হিসেবে স্বীকৃতি পাবেন, আল্লাহর ভালোবাসার বান্দা হিসেবে স্বীকৃতি পাবেন। আপনি মরার সাথে সাথে কবরটা আপনার জান্নাতের বাগিচা বানাই দিবে, আপনার জন্য আরশ আজিমের ছায়া অপেক্ষা করবে। সুবহানাল্লাহ বলুন। এই বিষয়গুলো যদি আজকে আপনি মন খুলে, দেহ খুলে, শরীর খুলে আপনি যদি আজকের এই ইবাদতগুলো করতে পারেন, কে খুশি? আল্লাহ খুশি। না হালুয়া রুটি বানাইবেন? বানান না হালুয়া রুটি? এই দিনে বুঝে হালুয়া রুটি খেতে হবে? কে বলেন? এরা বেদাতি যারা করে, যারা মাজার পূজারি তারা করে, কথা ঠিক না ভাই? ঠিক। যারা সিন্নি খায় তারা বিশ্বাস করে, কথা ঠিক না ভাই? ঠিক। যারা মুসলমান তারা এই সমস্ত কাজ করতে পারে না। হালুয়া রুটি এটা কোরআন হাদিসে নাই, আছে? এই দিনে হালুয়া রুটি খেতে হবে? আছেন? থাকলে তো আমার বাসাতে আগে হবে, কথা ঠিক না ভাই? ঠিক। আর আপনাদেরকেও দাওয়াত দিয়ে খাওয়াবো, কিন্তু হাদিসে নাই, কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে হালুয়া রুটি এটা বানাবো না, কি বলেন? বানাবো না। যেটা আছে আজকে রাতে ইবাদতে, সেগুলো এখন আলোচনা হবে। ইজা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর হাবিব বলেন, হে আমার উম্মতেরা, তোমরা এই রাতে ইবাদত করো, অর্থাৎ নফল নামাজ পড়ো। এই রাতে বেশি নফল নামাজ পড়ার জন্য আল্লাহ রাসূল তাকিদ করেছেন আমাদেরকে। তোমার যত মন চায় তত খুশি তুমি আজকে রাত্রে ইবাদত করতে থাকো, কথা ঠিক না ভাই? ঠিক। আজকে রাত্রে তুমি ইবাদত করতে থাকো, যত মন খুশি তত করতে থাকো। 12 রাকাত বুঝি না, 20 রাকাত বুঝি না, 16 রাকাত বুঝি না, তোমার শক্তির ভিতরে, সামর্থ্যের ভিতরে তোমার যত মন চায় তুমি তত আজকে রাত্রে তুমি দাঁড়ায় যাও আর নফল ইবাদত চালিয়ে যাও। এই ইবাদতের মাধ্যমে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। অসুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখো। পরের দিন কি? রোজা রাখো। কেউ বলে হুজুর আমি 3টে রোজা রাখি, গুড, ভালো, তুমি 3টে রোজা রাখো, আল্লাহ রসুল রেখেছেন 13, 14, 15, কথা ঠিক না ভাই? ঠিক। ওই হিসাবে রাখো। এটাও যদি না পারো, 3টে রোজা হুজুর আমি রাখতেছি, কোন হিসাবে? শবে বরাতের উদ্দেশ্যে একটা, আর 2টা হলো আল্লাহ রসুল যে শাবান মাসে আকসার রোজা রাখেন ওই নিয়তে 2টা। সুবহানাল্লাহ বলুন, কথা ঠিক না ভাই? ঠিক। অনেক ওলামা ইকরাম আছে না একটা বেশি রাখা যাবে না, ও আবার হাদিস কোরআন কিছুই বোঝে না, কথা ঠিক না ভাই? ঠিক। কারণ রসুল এই মাসে বেশি রোজা রাখছেন, কথা ঠিক না ভাই? ঠিক। ওই হিসাবে আমি 2টি রোজা রাখিলাম, কি কথা সত্য না মিথ্যা? ওই হিসাবে। আর শাবানের একদম লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলা ওয়া সুমু ইয়াওমাহা, যে রোজা রাখার কথা বলা হয়েছে, ওই হিসাবে শনিবারে আগামীকালে একটা রোজা রাখিলাম। সুবহানাল্লাহ বলুন। শনিবারে যে রোজাটা আমি রাখবো এই ব্যাপারে হাদিস আছে, মান সামাল খামিস আশারা মিন শাবানা, যে ব্যক্তি শাবান মাসের 15 তারিখে রোজা রাখবে। কয় তারিখে? জোরে বলেন, কয় তারিখে? আহা, কত বড় ঘোষণার কথা, কত বড় চমৎকার ঘোষণার কথা। বলা শেষ হলে একটু সুবহানাল্লাহ আওয়াজটা জোরে দিবেন। যে ব্যক্তি 15 তারিখে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে রোজা রাখবে, লাম ইয়ামাসসুহুন নার আবাদা, জাহান্নামের আগুন তাকে কখনো স্পর্শ করবে না।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما ابتغاء وجه الله যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টর উদ্দেশ্যে একদিন রোজা রাখবে বাদাহুল্লাহু মিন জাহান্নাম আল্লাহ তার থেকে জাহান্নাম দূরে রাখবেন কাবুদিন তুরাবিন তাইরিন ওয়া হুয়া কারিহা হাত্তা মাতা হারিমা জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কাক মায়ের গর্ভ থেকে বাইর হওয়ার সাথে সাথে মৃত্যুর আগ পর্যন্ত যত উড়াইতে থাকবে যত পথ অতিক্রম করবে এতটুক পর্যন্ত একদিন রোজা রাখনাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নাম থেকে দূরে রাখবে। তাহলে হুজুর একটা কাক কত বছর বাঁচে আর কতটুক সে উড়াইতে থাকে? একটা কাক 1000 বছর বাঁচে। কয় হাজার বছর? 1000 বছর একটা কাক বাঁচে। কাবুদিন তুরাবিন 1000 বছর বাঁচে। এই 1000 বছর যদি একটা কাক এই দরগা থেকে এই দরগা মসজিদ থেকে উড়াল শুরু করে কত দূর যাবে? হ্যাঁ, শেষ, পৃথিবী শেষ। কথা ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর কি শেষ? এই কিনার থেকে ওই কিনার, ওই কিনার থেকে এই কিনার। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে বুঝেন জাহান্নাম কত দূর দূরে রাখবে। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শাবান মাসের 15 তারিখ যদি আমি আল্লাহকে রাজি খুশি করার নিয়তে রোজা রাখি তাহলে জাহান্নাম এত দূরে রাখবে। রাখবো তো ইনশাআল্লাহ? কারা কারা রাখবো দেখি? কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করো, বলা আমিন। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা রাতের বেলা বয়ান হবে, ওই ব্যাপারে রাতের বেলা তো আছে বয়ান। রাখবো তো ইনশাআল্লাহ? 3 নম্বর আমল শবে বরাতের, সেটা কি? ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার ঘরে ঢুকলেন। আমার দিদি দেখান, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। আসার সাথে সাথে সাওবানি কাপড় খুলে আবার কাপড় পরিধান করে বাহিরে হয়ে গেলেন। মা আয়েশা তো চালাক বুদ্ধিমতী মহিলা। খরস্তু ইত্তাবাতুহু, আমিও বাইর হয়ে গেলাম, রাসূলকে অনুসরণ করলাম। ফাআদারাকতুহু ফিল বাকিল গরকাতি। সুবহানাল্লাহ। রাসূলকে খুঁজতে খুঁজতে আমি পেরেশান, যে দেখলাম রাসূল জান্নাতের বাকির ভিতরে মাহবুদের দরবার। ইস্তাগফিরু ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদা। উম্মতের যারা মুমিন মুমিনাত এবং যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, এই 3 প্রকারের মানুষের জন্য আল্লাহ রসুলের পবিত্র নোনা পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দেবে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। জান্নাতুল বাকিতে যে রসুল কাঁদে, মা আয়েশা পিছনে দাঁড়াইয়া শুনতেছে। আত্মীয় স্বজন মারা গেছে না? অনেকেরই নাই। কথা ঠিক না ভাই? ঠিক। অনেকেরই আত্মীয় স্বজন নাই, মা বাবা নাই, দাদা দাদি নাই, চলে গেছে। এদের জন্য মন খুলে, দিল খুলে, অন্তর থেকে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আবুকা আবুকা, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও। উম্মুকা, আল্লাহ তুমি আমার মাকে মাফ করে দাও। আকুকা, তুমি আমার ভাইকে মাফ করে দাও। কথা ঠিক না ভাই? ঠিক। সমস্ত মুসলমানকে আল্লাহ তুমি মাফ করে দাও, এই শিক্ষা দিয়েছেন কে? কোন রজনীতে? শবে বরাতের রজনীতে। তবে দল বেঁধে না, আল্লাহ রসুল একাই গিয়েছেন জান্নাতুল বাকিতে। কথা ঠিক না ভাই? ঠিক। দল বেঁধে যাওয়া এটা বেদাতের অন্তর্ভুক্ত। এটা বেদাতের কি অন্তর্ভুক্ত। আল্লাহ রসুল একাই গিয়েছেন। আল্লাহ রসুল যদি চাইতেন তো সাহাবায়ে কেরাম কি কম ছিলেন? জোরে বলো, কম ছিলেন? না, ছিলেন না। সাথে নিয়ে যেতে পারতেন, কিন্তু যাই নাই, তিনি একা গেছেন। এই জন্য আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বাবা মারা গেছে, যাও আজকে রজনীতে তার কবরের কিনারা দাঁড়াইয়া, বাবা তোমার রেখে যাওয়া সম্পদ দিয়ে গেছো, 10 তলার মালিক হয়েছি, আজকে মসজিদে তোমার নামে 10,000 টাকা দান করব। কি কথা ঠিক না ভাই? ঠিক। আজকে মসজিদে আল্লাহ তুমি দিয়ে গেছো, আমার বাবা দিয়ে গেছে সম্পদ, তার জন্য দান করব। দান করার পরে যে বাবার কবরে কিনার পাশে দাঁড়ায় বলবো, আল্লাহ বাবার জন্য দান করে এসেছি, এখন ডাইরেক্ট প্রার্থনা করছি, আল্লাহ তুমি আমার বাবাকে মাফ করে দাও।
এটা ইসরায়েলের সওয়াব হিসাবে ওলামায়ে কেরাম কি করেছেন, চেষ্টা করে এই সূক্ষ্ম কথাটা বাহির করেছেন। আল্লাহ রসুল যেহেতু দোয়া করছেন, এটা ইসরায়েলের সওয়াব। সুতরাং আমরা যদি আজকে মসজিদে এসে যদি একটু দান সৎকা করি, এটাও ইসরায়েলের সওয়াব হিসাবে রসুলের ওই দোয়ার সাথে এটাও মিল হবে। জোরে বলো সুবহানাল্লাহ। কিছু লোক আসে হুজুর দান করে, এই করে সেই করে। আপনি দান করা মালিক, দান করবেন, কথা ঠিক না ভাই? ঠিক। কার ঘরে দান করবেন? আল্লাহর ঘরে। কার জন্য দান করবেন? মিসকিনকে, আল্লাহর জন্য, কথা ঠিক না ভাই? ঠিক। এই আজকে রজনীত এই দানের ফজিলত আছে। আল্লাহ পাক সকলকে এই কথাগুলোকে আমল করার তৌফিক দান করুন। আজকে রাত্রির সন্ধ্যার আগ মুহূর্তে একটা আমল রয়েছে। কি আমল? যেটা হয়তো আপনার জীবনে শুনেন নাই। মিফতাহুল জিন্নাত একটা কিতাব আছে। এই কিতাবের ভিতরে গুরুত্বপূর্ণ একটি আমল, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা, জোরে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই মিফতাহুল জিন্নাত কিতাবের লেখক বলেন, তিনি হাদিস থেকে নকল করে তার কিতাবে নিয়ে এসে কথাটা বলতেছে। এ আজকে সওয়ারাতের মাগরিবের আগ মুহূর্ত কোনো উম্মত যদি পবিত্র অবস্থায় 40 বার তেলাওয়াত করে, এটা তেলাওয়াত করার আগে 100 বার দুরূদ শরীফ পড়বে, তারপর 40 বার পড়বে, এরপরে আবার 100 বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ রসুল বলেন যে ওই ব্যক্তির জীবনের 40 বছরের গুনাহ মাফ করে দিবেন। কয় বছরের? 40 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আরেকটা খুশির সংবাদ, জান্নাতে 40,000 হুর তাকে দান করা হবে। কয় হাজার হুর? 40,000 হুর। এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। এটা আমি প্রত্যেক সওয়ারাতে আমিও করে থাকি। আজকে আমিও ইনশাআল্লাহ এই আমলটা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক। মাগরিবের আজানের, তাহলে বোঝা আছে আজকে মাগরিবের আগে যে মুসল্লি আসছে সব ভরে যাবে, অথবা বাড়িতে করবে, কথা ঠিক না ভাই? ঠিক। আর যদি মনে করে মসজিদে দোয়া কবুল হওয়ার বেশি ইম্পর্টেন্ট জায়গা জান্নাতের বাগান, তাহলে এই আমলটা মসজিদে গিয়ে করি, একসাথে একদম মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হবো, তাহলে আমি মনে করি কেউ বুঝি আজকে বাড়িতে থাকবে না এই আমল করার জন্য, কথা ঠিক না ভাই? ঠিক। অথচ উম্মত আজকে এই মাগরিবের টাইম পর্যন্ত টিভির সামনে বসে থাকবে, কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য শুরুতে বলছি, যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচে থাকে এর চাইতে দাবি আবে তার পৃথিবীতে একটা মানুষ নাই। ইবাদত করা বড় দামি মানুষ না, গুনাহ থেকে বাঁচার নাম দামি মানুষ, কথা ঠিক না ভাই? ঠিক। এক পাল্লায় আপনি কোটি কোটি লোক এক পাল্লায় দিবেন, আর এক লোক শুধু গুনাহ থেকে বেঁচে থাকে, তার সম পরিমাণ হতে পারে না। এই জন্য আজকে গুনাহ থেকে বাঁচবেন, আজকে গুনাহ থেকে বাঁচবেন, আজকে গুনাহ থেকে বাঁচবেন। এ যুবক, অ্যান্ড্রয়েড সেটকে আজকে জুমার বয়ান থেকে একদম বন্ধ, কথা ঠিক না ভাই? ঠিক। ইন্টারনেট একদম বন্ধ, ফেসবুক বন্ধ, ওয়াইফাই বন্ধ, একমাত্র আজকে জুমার বয়ান থেকে একদম হাত্তা মাতলাইল ফাজর, ফজর আগ পর্যন্ত কোনো মোবাইলই ধরবো না। মসজিদ আর দোয়া, মসজিদ আর জিকির, মসজিদ আর দান, মসজিদ আর মানুষের সাথে সদ্ব্যবহার। সুবহানাল্লাহ বলুন। শেষ ফিনিশিং 5 কথার দ্বারা শেষ করে দিতেছি এখন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজমাতে গেলেন, যাওয়ার পরে বলতেছেন কি, আইয়া খুজি আন্নি, আইনি ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাতি ফামা ইয়ামালু বিহিন্না আই ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আসো আমার থেকে এই কথাগুলো গ্রহণ করবা? তোমাদের মধ্যে কে আছো যা আমার এই কথাগুলো গ্রহণ করবা? ফাকালা আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা মজলিসে মধ্যে উপস্থিত, তিনি বলেন, ফাকালা আবু হুরায়রা, আমি আছি ইয়া রাসূলুল্লাহ। বলে ফেলেন আপনার আমলগুলো, কি আমল বলে ফেলেন। কালা ইত্তাকিল মাহারিম, আবু হুরায়রা গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। ইয়া রাসূলুল্লাহ, গুনাহ থেকে বাঁচলে কি হবে? আবদান নাসি, যতগুলো মানুষ আছে দুনিয়ার ভিতর সবচেয়ে বড় আবিদ তুমি। সুবহানাল্লাহ। ইম্পর্টেন্ট তিরমিজি শরীফের হাদিস 2305 নম্বর হাদিস।
ফেসবুকে চার্জ দিবেন, নাহলে আমাদের দর্শে কিতাবে যাবেন, দেখবেন হুবহু মিল আছে। 2305 নম্বর, গুনাহ থেকে বাঁচা সবচেয়ে বড় আবেদ। কে রাসূল, এরপরে কি করব? ওয়ারদা কসামুল্লাহু লাকা, আল্লাহ তোমাকে যা দিয়েছে তার উপর সন্তুষ্ট থাকো। তাহলে কি হবে? তাহলে হবে সমস্ত মানুষের কাছে তুমি নির্ভরযোগ্যতা লাভ করবে। মানুষ তোমার যে কোনো কথা গ্যারান্টিযুক্ত নিবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে, প্রতিবেশী যিনি তার সাথে ভালো ব্যবহার করো। তাহলে কি হবে? তাহলে তুমি আও মুমিনান, তুমি মুমিন হতে পারবে, আও মুসলিমান, দামি মুসলমান হয়ে যেতে পারবে। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো অপরের জন্য সেটা পছন্দ করো। তাহলে কি হবে? আও মুমিনান, তুমি মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ বলো। কয়টা গেল? 4টা। কাকে বলতেছেন? আবু হুরায়রা। আর গ্রহণ করতেছেন কে? আবু হুরায়রা বলছে আমি গ্রহণ করব। আল্লাহ রাসূল দিতেছেন, দেখেন, ফাখাজা আন্নি আদ্দা খামসান, আবু হুরায়রা হাত ধরে তখন টান দিলে সামনে আল্লাহ রাসূল ধরে ধরে হাত ধরছেন। আবু হুরায়রা ধরে এই কথাগুলো বলতেছে, এই দা আল্লাহ রাসূল হাতটা ধরছেন। বলেন তো আবু হুরায়রা জীবনটা লাকি কি? জোরে বলেন, কেমন লাকি? হাত ধরা মানে জাহান্নাম থেকে মুক্তি। কথা ঠিক না ঠিক? হাত ধরা মানে রসুলের যত ভালোবাসা আবু হুরায়রার ভিতরে ঢুকতেছে। কত বড় সৌভাগ্য! হাত ধরা মানে রসুলের ভালোবাসা ভিতরে যাচ্ছে। কথা ঠিক না ঠিক? শেষ কথা যেটা বললেন, আকসিরিক জহাকা, অধিক হাসি থেকে বিরত থাকো। অধিক হাসি থেকে বিরত থাকো। হাসিলে কি হয়? জোরে বলেন, হাসিলে কি হয়? দিল মরে যায়, দিল গান্দা হয়ে যায়, দিল ফসা হয়ে যায়। এই দিলে সবরাতের রজনীর মুনাজাত ভালো লাগবে না, জিকির ভালো লাগবে না, দান ভালো লাগবে না। কথা ঠিক না ভাই? ঠিক। ওই যে হাসি অভ্যাস, বেশি হাসি তামাশা করে অভ্যাস। আল্লাহ পাক আমাদেরকে আমার সমস্ত কথাগুলোকে আজকে আমাদেরকে প্রাণ খুলে সকলকে ইবাদত করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। হুজুর এত জোরে জোরে বলার কথা বলছেন কেন? আল্লাহ খুশি হচ্ছে এই জন্য বলাচ্ছি। শেষ কথা আমার যেটা ফিনিশিং, যদিও একসাথে মসজিদে আজকে রজনীতে ইবাদত করার সিস্টেম নাই, কিন্তু এমন কোনো মসজিদ নাই যে হবেও না। কথা ঠিক না ভাই? ঠিক। ওলামায়ে কেরামের বিরুদ্ধে, কিন্তু এই মানুষগুলো যদি মসজিদে এসে ইবাদত না করে, বাড়িতে ইবাদত করার মতো পরিবেশ নাই। আছে? কি বলেন? আছে? যদি আমরা এরকম বলে দিই ডাইরেক্ট আজকে মসজিদে আসেন না, তাহলে হে রাগানি ওই মোবাইল ধরবে, জেনার কাজ করবে, 14 ফেব্রুয়ারি পালন করতে যাবে। কথা ঠিক না ভাই? ঠিক। তো সুতরাং আজকে ইবাদত বন্দেগী আলহামদুলিল্লাহ আপনারা সকলেই আল্লাহর ঘরে এসে করবেন, আল্লাহ খুশি হবে। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু করতে হবে এমনটা মনে করে না। কথা ঠিক না ভাই? ঠিক। করতে হবে এমনটা মনে করে না, আমি বাস আল্লাহর ইবাদত করব। এই জন্য আজকে রাতে আমরা গনিমত মনে করে ইনশাআল্লাহ আমরা আজকে রাত গনিমত মনে করে এই দরগা জামে মসজিদে এসে আমরা ইবাদত বন্দি করব। আর যতটুকু সমর্থ মা বাবার জন্যে দান করার জন্য পকেট একটু ভারী করে আসব। যদি আজকে রাত যদি ওই হাদিসের সাথে মিলে যায়, 1 বছরের রেজিস্টারে খাতা দেওয়া হবে। এই মুহূর্তে যদি আপনার শ্রমের টাকা, কর্মের টাকা, কষ্টের টাকা যদি ঘরে দান করেন, আল্লাহ খুশি হয়ে হয়তো আপনারা সামনের 1 বছরের রিজিকের ফয়সালা উত্তম করে দিতে পারেন। কথা ঠিক না ভাই? ঠিক। আল্লাহ পাক সে জান্নাত নিতে, এই স্ত্রী পারে স্বামীকে জান্নাত নিতে, স্ত্রী পারে স্বামীকে জাহান্নাম নিতে।